নমস্কার, আমি কমলেশ শাহ। রুচি উড়ান একনাই শো চ্যানেলে সবার স্বাগত। আর আজকে এমন একটা ভিডিও দিচ্ছি, আশা করছি এই ভিডিওটা খুবই ভালো লাগবে। লাইকের সাথে শেয়ার নিশ্চয়ই করবেন, কেন আপনাদের মনের মধ্যে যে কাজ আছে সেটা পূরণ হবে। তো এইটা আজকে কি ভিডিও দিচ্ছি, এইটা পূর্ণ তিথিতে শ্রী শ্রী বাম তারা তন্ত্র মন্দিরে একটা ভিডিও দিচ্ছি। আশা করছি এটা ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। একটা মন্দিরে 50 বছরে একটা মন্দিরে ভিডিওটা দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর লাইক আর শেয়ার নিশ্চয়ই করবেন, কমেন্টে নিজের একটা প্রতিক্রিয়া দেবেন কি এই ভিডিওটা দেখে কেমন লাগলো। আশা করছি ভালোই লাগবে। তবু আপনাদেরকে বলে রাখি, কেন এরকম ভিডিও আমরা অনেকেই দিই। তো চলুন আপনি ভিডিওতে পুরো দেখুন, আর দেখে আপনারা নিজে ফিলিং করুন একটা পুরনো, এত পুরনো মন্দিরে একটা ভিডিও। তো চলুন ভিডিওতে পুরো দেখুন। তাহলে মায়ের এই যে উপমা কি বলবেন, যারা দর্শকরা দেখছে এখনো জানে না এই স্থানে এত সুন্দর একটা মন্দির, তাদের উদ্দেশ্যে কি বলবো? কি বলবো, তারা মায়ের কাছে আসুক, মাকে প্রার্থনা জানাক। আপনার নামটা? চন্দ্র ভট্টাচার্য। আপনার নাম কি হচ্ছে? আপনি শিল্পী আছেন, ওই মায়ের যে মন্দিরে যে ঠাকুরটা কি আপনি তৈরি করে, তো ঠাকুর তো ভালোই একটা চিন্তা ভাবনা কি হয়েছিল কি এরকম একটা সুন্দর অনেকদিন ধরে আমাকে বলছি ছবি থেকে পুজো করছে। ও একদিন আমাকে বললো অল্প হয়, আমারও অল্প হয়, তখন আমাকে বলে তুমি দাদা তুমি সামনে মূর্তি বানিয়ে দাও, মূর্তি বানিয়ে দাও। আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো। একদিন বললাম ঠিক আছে করছো, বলে মূর্তিটা শুরু করলাম, দেখুন তখন তারা মায়ের ওই মূর্তি হলো। আচ্ছা, তারা মানে মায়ের ধ্যান অনুযায়ী মূর্তিটা তৈরি হলো করে বললাম, সেই ধ্যান অনুযায়ী করে সেটা রং করে এই মন্দিরের প্রতিষ্ঠা হলো। সেদিন পুজো শুরু হয়ে গেল, মায়ের প্রতিষ্ঠা দিল। সেই থেকে এক পর্যন্ত হয়ে আছে মায়ের অলৌকিক ক্ষমতা। মায়ের আশীর্বাদে ওরও যেমন ভালো হয়েছে, ভালো রয়েছে। মা কিন্তু জীবন তারপরে যে জাগ্রত, এটাই মায়ের আশীর্বাদে আপনার জাগ্রত হয়েছে। আমি মাঝে মাঝে পুজো করে যখন হয়ে যায় তখন আমিও পুজো করেছি, তবে এখন সময় পাই না বলে পুজোটা ও করে, অন্য সময় ওর বদলে ওর ভাইকেও পাবো। তাই মার কিন্তু এত বড় ক্ষমতা, মার কিছু ছিল না, আস্তে আস্তে সমস্তটা গয়নাঘাটে সব হয়ে গেল। তবে তারই ইচ্ছা হয়েছে, আমাদের কারোর কোনো ইচ্ছাই নেই। তো যত ভক্তরা দেখছে, তারপরে আপনি একটা শিল্পী আছেন, তো ভক্তরা যত অডিয়েন্স দেখছে তাদেরকে কি বলবেন আসার জন্য? এইরা তো সবসময় তো আমরা বলি মায়ের জন্য নিমন্ত্রণ করতে হয়। আচ্ছা, মাকে যে আসার জন্য প্রতিষ্ঠা দিবসে এসে মায়ের প্রসাদ গ্রহণ করে, এটার জন্য আমরা কোনো নিমন্ত্রণ করি না। আচ্ছা, নিজেরাই আসে, নিজেই আসে। আমরা একটা বলতে হয় ব্যানার দিয়ে দিই, কিংবা একটা অনলাইনে একটা কার্ড পাঠিয়ে দিই, মানে কার্ডের ছবি, তার মধ্যেই সবাই চলে আসে। চলো না, একটু কার্ড হতো না আগে, তো আমরা মুখে দু একজন বলে দিলেন সেই মুখেই চলে আসে। কেমন লাগছে? ভালোই লাগে। আমি চলুন, আপনার কি নাম? কিছু বলার নেই, আমি তো বলেই দিই। আপনি বলুন। আমার বড় বক্তব্য হচ্ছে মা আমাদের জাগ্রত, অত ভক্তদের বলছি একদিনের জন্য এসব মাকে দেখে যাবে, মনের কামনা বাসনা যা আছে এই জায়গায় বন্ধু তো অনেক আছে, মায়ের কাছে আসা সব থেকে বড় জিনিস। যদি মাকে মন থেকে কোনো কিছু চায়, সেই জিনিসটা সে পাবে। মা আমাদের ভক্ত, এই জন্য আসতে হবে, এই জন্য। এবং মা খুব জাগ্রত, আমাদের বাড়িতেই চলাফেরা করে মা। তা আওয়াজ পেয়েছি, আমরা প্রত্যেকটা এইসব দেখেছি, যার জন্য মায়ের প্রতি আমাদের প্রচুর বিশ্বাস, এবং জনগণকেও আমরা বলছি এই কথাই। এবং এই আমাদের প্রচুর লোকজন হয় এখানে, 1000-2000 লোক খায়, প্রচুর পরিমাণ ভ্যারাইটিস রান্না হয় আমাদের। যেমন হয়েছে কি কি দিচ্ছে? খিচুড়ি, চচ্চড়ি, পোলাও, আলুর দম, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা, বোঁদে, সব কিছুই হয়। ভক্তরা আছে, আপনারাও দেখতে পারেন, সবাইকে গেছি ভক্তদের। এই হচ্ছে ঘটনা। আপনার কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে। আমি বাইরে থাকি, এইটা আমার নিজস্ব বাড়ি,
তা সত্ত্বেও এই উৎসবে আমাদের আসতে হয়, সহযোগিতা করতে হয়, সবকিছুই করতে হয় আমাদের। কিন্তু একটা জিনিস জানবেন, মায়ের যে কি বলবো আপনাকে, এই এত বড় যে প্রোগ্রাম আমার আগে স্মৃতি বলেছে প্রতিষ্ঠাতা দিবসে, সব থেকে বড় যে হচ্ছে এইটা আমি নিজেও চিন্তা করি, না স্বপ্নেও ভাবি না যে ভক্তরা কোথা থেকে যে চলে আসে, এত ভক্ত যে বলার কথা না। আপনারা মানে কি বলবো আপনাকে, ভাষায় প্রকাশ করতে চোখ দিয়ে মানে যারা যারা শুনছে জানে সবাই চলে আসছে। আপনারা নিমন্ত্রণ করছেন এমনি আসছি, টানেতে আসছি মায়ের কাছে, মায়ের টানেতে আমি আসছি, এই হচ্ছে কথা। ব্রহ্মদেবগিরিকে সর্বত্র যাবি সর্বনাম অশ্বপথা মহাপদ্যে কর্পূর ভবলগুরু বাম বিশ্বদানে বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্রং ত্রিনেত্রং হর হর মহাদেবায় নমঃ শিবায় নমঃ এতো ধূপদীপো নমঃ শিবায় নমঃ। চলুন এই কার্যক্রম মানে ভক্তি সঙ্গীত গীত এই সব কার্যক্রম হলো, এই দেখে অনেকই ভালো লেগেছে, কেন সবাই ভক্তরা উপস্থিত ছিল। আর আপনারা এই ভিডিওটা দেখছেন, দেখে কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, তবু কমেন্ট করে নিজের প্রতিক্রিয়া নিশ্চয়ই দেবেন। এইরকম ভিডিও অনেকই দিই, তো চলুন সবাইকে ধন্যবাদ দেব কি এরকম ভিডিও দিয়েছি, আপনারা পছন্দ করেছেন। লাইক কমেন্ট শেয়ার আশা করছি কি আপনারা নিশ্চয়ই করবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার থাকবে। ऊंची उड़ान एक नई सोच।